শাইখ, যেই সূত্র ধরে এই কথাটা আপনার থেকে নিতে চাই যে পরের উপকারে নিজের কল্যাণ, লোকেরা বলে থাকে যার উপকার করা হবে সে আপনার ক্ষতি করবেই, আসলে বিষয়টি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সামাজিক এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির একটা বড় ধরনের আপনি বিষয় উপস্থাপন করেছেন, যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং এ ব্যাপারে সুন্নাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক দিক নির্দেশনা দিয়েছেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তো সেই ব্যক্তি উত্তম যে আরেকজনের কল্যাণ কামনা করে, একজনের উপকার করে, মানুষ মানুষের জন্য। এখন উপকার করতে গিয়ে আপনার কিছু কোনো দুষ্ট লোকেরা, কোনো অকৃতজ্ঞ মানুষ যারা, তারা আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে বা করেছে, স্বাভাবিক একটা বিষয়। আপনি তো একটা মানুষের ছোট্ট উপকার করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে উপকার করেছেন, যে নাজ নেয়ামত দিয়েছেন, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাকাফুর, যে মানুষকে যে আমি কত নিয়ামত দিয়েছি মানুষ তা গণনা করে শেষ করতে পারবে না। এরপরেও আমার বান্দা আমার ব্যাপারে অনীহা বা অকৃতজ্ঞশীল, অর্থাৎ আমরা আল্লাহ এত কিছু দিয়েছেন, সে আল্লাহরই কৃতজ্ঞতা প্রকাশ করি না। সেজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, অর্থাৎ তুমি যখন খাদ্য সামগ্রী অথবা উপকারের জন্য এগিয়ে যাবে, তখন তুমি তার কাছ থেকে কোনো ধন্যবাদ বা প্রশংসা বা কোনো কিছু বিনিময়ের আশা করো না, আশা করো তোমার রবের কাছ থেকে। তো আপনি মানুষের যখন উপকার করবেন, তখন যদি আপনার ইচ্ছাটা এভাবে থাকে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, কিন্তু উপকার করার শুরুতেই তো আপনার মনের মধ্যে, চিন্তার মধ্যে এবং দূরদর্শিতা যে এই মানুষটার উপকার করলে আমার একদিন উপকার হবে, বা এই মানুষটি একটা সময় ক্ষমতায় যাবে, বা এই মানুষটি একটা সময় আমাকে কাজে লাগবে, তাই তাকে হাতে রাখার জন্য উপকার করছি, অথবা এই মানুষটির উপকার করলে আমি কিছু বিনিময় পাবো, সেটা কিন্তু ঠিক না। সেজন্য কোরআনুল কারীমের মধ্যে কী বলছেন যে মাইয়াশফাউন নাস শাফা মাইয়াশফা শাফাআতুন হাসানাতুন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতুন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। একজন মানুষ যদি আরেকজন মানুষের রিকমেন্ডেশন করে, শাফাআত মানে এখানে সুপারিশ করে, উপকার করে, তা যে যদি ভালো উপকার করে ভালো কিছু পাবে, আর যদি খারাপ উপকার করে কারো, যে আমি অপকার করে, খারাপ অপকার যদি কেউ করে, তাহলে সত্যিকার অর্থে তার মানে তীক্ষ্ণতা এবং তার তিরস্কার তাকেই সে পেতে হবে। এখন মানুষ তো মানুষের জন্য যে কথাটি বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি একজন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যেটা তোমার হাতে রয়েছে, বা উপকার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতের প্রয়োজন মিটাবেন। সুবহানাল্লাহ। এটি কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা আমাদের সমাজে দেখতে পাই যে সত্যিকার অর্থে কোনো মানুষের উপকার করলে সে অপকারের জন্য একসময় দাঁড়িয়ে যায়। তাই বলে কি আপনি কারো উপকার করবেন না? আমি কি কারো উপকার করব না? অবশ্যই উপকার করার মতন যে বিষয়টি, এটাকে আমরা তাহলে এটাকে আমরা কি বলে শেষ করে দিতে চাই, বা এই চ্যাপ্টারটা কি দুনিয়া রাখতে চাই না। তবে হ্যাঁ, যার অবস্থান থেকে যদি সেই বিবেচনা এবং বিবেক থাকে যে এই মানুষটি আমার একটা সময় বিপদের পাশে দাঁড়িয়েছে, আজকের আমি তার অপকার করতে পারি না, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলোকে যা, সেজন্য তো যারা অপকার করেন তাদের প্রতি আসলে বেশি ওয়াজ নাসিহা করা উচিত, যে আপনি একজনের কাছ থেকে একটা সহযোগিতা পেলেন, এই সহযোগিতার বিনিময়ে তাকে জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই দোয়া, এবং তার ব্যাপারে আপনি অনর্থক শরীয়ত বিরোধী যদি ওনার মধ্যে কার্যক্রম না থাকে, তাহলে এটার প্রতিদান বা এটার সুক্রিয়া আপনার জ্ঞাপন করা উচিত, বা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। জি, শুকরিয়া। এক্ষেত্রে একটা বিষয় আছে, অনেক মানুষ সে এরকম চিন্তা করে যে কাউকে উপকার করবার পর সে ওখান থেকে বাহবা নেওয়ার চেষ্টা করে, অথবা লোক শোনানো একটা প্রশংসা পাওয়ার চেষ্টা করে। তো এই যে মানুষকে শুনিয়ে বা মানুষকে দেখানো যে উপকারিতা, এরকে আল্লাহ তাআলার কাছে কী ফায়দা পাবে সে? তার ইখলাস কোথায় আছে যদি বলেন। দেখুন, উপকার বলতে অনেক কিছু, যে কোরআনুল কারীমের মধ্যে দান, সাদকা, উপকার সব ব্যাপারেই বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এখানে বলা হয়েছে কাল্লাযীনা ইনফিকু বিল মান্নি ওয়াল আযা, বিল মান্নি ওয়াল আযা কাল্লাযীনা ইনফিকু মালাহু রিয়াআন নাস। দান সাদাকার ক্ষেত্রে তুমি এমনভাবে করার পরে তাকে খোঁটা দিও না, তাকে কষ্ট দিও না। এই দান সদকা বা উপকার করার পরে সেটা যেন একটা বোঝা না হয়ে যায়, একটা কাঁটা, তা তোমার জীবন তার চলার পথে বা সম্পর্কের একটা কাঁটা যেন না হয়, অর্থাৎ এটা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এখন আমরা আগেই তো বলছি যে আমরা মানুষের উপকার করার চেষ্টাই শুধুমাত্র হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য না। আপনি যেমন একজন মুসলিম ভাই,
হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখাইকুম, আপনি যেমন পরস্পর, যে আপনি দিনী ভাই, আপনার উপকারটা আমার করা, যদি আমার সাধ্যে থাকে একটু সময় ব্যয় করা, একটা টেলিফোন বা একটু কলমের, অথবা কাউকে বলে দেওয়া, বা কিছু আপনাকে সাহায্য সহযোগিতা করা, বুদ্ধি পরামর্শ দেওয়া, এইটা আমাদের মধ্যে আসলেই তখন সে তার মুড চেঞ্জ হয়ে যায়, যে তুমি তো আমার কাছে বুদ্ধি নিতে আসছো, তাহলে আমি মনে হয় বুদ্ধির জাহাজ, বুদ্ধির ব্যাপারই, তাহলে বুদ্ধি সঠিকটা দেয়, অথবা বুদ্ধির মাধ্যমে টাকা পয়সা ইনকাম করে, অথবা আপনাকে কীভাবে ঘায়েল করবে, নানান ধরনের। সেই জন্য সমস্ত কাজগুলি যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না হয়, তখন পদে পদে মুমিনেরা বিপদে পড়ে এবং তারা সত্যিকার অর্থে বাধা সৃষ্টি হয়।